আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী হাসান হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে একটা 32 ইঞ্চি এলজি অরিজিনাল এলজি টেলিভিশন, যার প্রবলেম নো ইন্ডিকেটর, একদম ডেড কন্ডিশনের একটি এলইডি টেলিভিশন। এটা রিপেয়ারের জন্য আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। যারা বিগিনার, যারা ব্র্যান্ডকে ভয় করেন, এলজি, স্যামসাং, সনি এ ধরনের কাজকে যারা ভয় করেন, তাদের ভয় দূর করার জন্য, তাদের মনে সাহস জোগানোর জন্য আজকের ভিডিওটা। তো কথা নাই, চলুন ভিডিওর সম্পূর্ণ কাজটি দেখি যে কীভাবে একটি ডেড এলইডি টেলিভিশনকে খুব সহজভাবে থিওরি ভিত্তিক আমরা রিপেয়ার করতে পারি। আর যারা বিগিনার আছেন তারা ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, আর যারা একটু পণ্ডিত কোয়ালিটি আছেন তারা ভিডিওটির মেন অংশ দেখলেই হবে। তো চলুন দেখে নিই আমরা ডেড এলইডি টেলিভিশন, নো ইন্ডিকেটার এলইডি টেলিভিশন কীভাবে রিপেয়ার করতে হয়, এটার পরিপূর্ণ থিওরি। তো আমরা দেখে নেব এলজির মডেল নাম্বারটি। এখানে এলজির মডেল নাম্বার দেওয়া আছে 32LH510A। মূলত এটি মডেল নাম্বার, নিচে এটা লেখা আছে 01A80। পাওয়ার হচ্ছে 19 ভোল্ট, 2.1 এম্পিয়ার। এটা হচ্ছে এর মডেল নাম্বার। আমরা ব্যাকপ্যাডটির নাটগুলো খুলে রাখছি সময় বাঁচানোর জন্য। ফার্স্ট কন্ডিশনে আমরা দেখে নিব সমস্যাটা কি, সমস্যাটা কি ধরনের। প্রথমে আমরা পাওয়ার কানেকশান 19 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইনপুট করাবো। তো নো ইন্ডিকেটর, কোনো ইন্ডিকেটর নাই। আর আমরা দেখে নেব 19 ভোল্ট সাপ্লাই ইনপুট করছে কিনা। উনিশ ভোল্ট সাপ্লাই জিরো। তো 19 ভোল্ট সাপ্লাই জিরো থাকলে আমাদের অবশ্যই পাওয়ার সাপ্লাই ভোল্ট। আমরা 19 ভোল্ট সাপ্লাই এখানে দিয়েছি, যার সঙ্গে সঙ্গে এখানে একটু হালকা একটু স্পায়ারিং হয়েছে। 19 ভোল্ট জিরো, কিন্তু পাওয়ারে 19 ভোল্ট সাপ্লাই আছে, পাওয়ারে 19 ভোল্ট সাপ্লাই আছে। তো আমরা যখন কানেকশন দিচ্ছি একটা হালকা একটু শব্দ হচ্ছে, স্পার্ক করার মতো, শর্ট হওয়ার মতো। মূলত 19 ভোল্ট যে সাপ্লাইটি এখানে আমরা যখনই ইনপুট করে দিয়েছি সঙ্গে সঙ্গে আমার ভোল্টেজটি জিরো হয়ে যাচ্ছে। আর এই জিরোর পেছনের যে কারণ, নো ইন্ডিকেটর, কোনো মেন সাপ্লাই যদি ড্রপ হয়ে যায় তাহলে সেই মাদারবোর্ডে কোনো ইন্ডিকেটর বা কোনো ভোল্টেজ থাকার প্রশ্ন হয় না। তো আমরা এখানে দেখব যে এটি রিপেয়ার কীভাবে করা যায়। রিপেয়ারের জন্য অবশ্যই কিছু থিওরি আছে, যেগুলো যেমন সাধারণত শর্ট ইস্যুতে এই ধরনের সিমটম হয়। আমরা বোঝার জন্য বাজার বোর্ডে দিয়ে রাখবো এবং 19 ভোল্ট মেন সাপ্লাই দেখবো যে বিপ করছে। 19 ভোল্ট মেন সাপ্লাইয়ে বিপ করছে, আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডের সাথে বিপ করছে। তো এই বিপ করার কারণ হচ্ছে, যখন আমরা 19 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এই বিপ মানে এই শর্টেজের কারণে এইটা ভোল্টেজ 19 ভোল্টেজটা ফুল ড্রপ হয়ে যাচ্ছে এবং বোর্ডে কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো এই যে এই শর্টটি আসলে কীভাবে রিমুভ করব। যদিও এটা চায়না কোনো বোর্ড নয়, এটা হচ্ছে অরিজিনাল এলজি টেলিভিশনের এলজির একটি মাদারবোর্ড। আর এই বোর্ডটিকে রিপেয়ার করার জন্য অনেকে মনে ভীতি কাজ করে যে চায়না এক ধরনের সার্ভিস, ব্র্যান্ড আর এক ধরনের সার্ভিস। আসলে থিওরি সবগুলোরই এক, রিপেয়ার প্রসেসও সবগুলোরই এক। মেন যে বেসিক এগুলোর আইডিয়া যদি থাকে তাহলে
যে কোম্পানির হোক, যে ব্র্যান্ডের হোক, চায়না হোক, ব্র্যান্ড হোক, রিপেয়ারটা সেম হবে। তো আমরা দেখে নিব এখানে শর্টেজ। তো এইখানে এই বোর্ডের 19 ভোল্ট সাপ্লাই কোন কোন সেক্টরে ইনপুট করছে, সেই ইনপুট সেক্টরগুলো আমরা জাস্টিফাই করে দেবো। আমরা এক সাইড গ্রাউন্ড ধরছি, বিফে রাখছি এবং দেখে নেব ফার্স্ট ডায়োডে এখানে ভোল্টেজ ইনপুট হবে 19 ভোল্টেজ। দেখেন এখানে বিফ করছে। এখানে একটা রেগুলেটর আইসি আছে, এখানে ইনপুট ক্যাপাসিটারে ভোল্টেজ চেক করছি আমরা, বিফ চেক করছি। এখানে ক্যাপাসিটারের দুই সাইডেই বিফ করছে। এখানে আছে ড্রাইভার এসি, এখানে বিপ করছে না, এক সাইড বিপ করছে, এক সাইড করছে না, এক সাইড তো ক্যাপাসিটার গ্রাউন্ড থাকবে। এখানে বিপ করছে। এটা হচ্ছে ব্যাকলাইট ইনভার্টারে 19 ভোল্ট সাপ্লাই, ইনপুট সাপ্লাই। এটা হচ্ছে একটা রেগুলেটেড ভোল্টেজ, এর দুই সাইডে বিপ করছে। আচ্ছা, এরপরে আর কোথায় কোথায় আছে রেগুলেটেড সাপ্লাই, সাউন্ড আইসির ইনপুট সাপ্লাইও 19 ভোল্ট সাপ্লাই নিয়েছে এবং এখানেও বিপ করছে। ওয়ান সাইড বিপ, তার মানে ওকে। এখানে একটা সেক্টর আছে, এটা হচ্ছে 12 ভোল্ট থেকে এখানে 19 ভোল্ট ইনপুট করছে এবং এইখানেও ফুল শর্ট। তাহলে শর্ট আমরা পাইছি স্টেপ বাই স্টেপ। এখানে একটা ইনপুট 19 ভোল্ট ইনপুটের শর্ট, এইখানে একটা আছে ইনপুট ক্যাপাসিটর শর্ট। ইনপুট ক্যাপাসিটর শর্ট হইতে পারে, আইসিও শর্ট হইতে পারে। ইনপুট সাইডে যেখানে এই সাইডে যে কিছুই শর্ট হইতে পারে এবং এইখানে এবং এইখানে বেশ কিছু জায়গাতে আমরা দেখছি যে ইনপুট যেখানে 19 ভোল্ট সাপ্লাই ইনপুট হয়েছে প্রায় সবগুলো অপশানে শর্ট। তো এই শর্ট রিমুভের ক্ষেত্রে আমাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে চেক করতে হবে। তো সাধারণত শর্ট কোন কম্পোনেন্টগুলো হয়, এলইডি এলসিডিতে এসএমডি যে কম্পোনেন্টগুলো আছে, এই এসএমডি কম্পোনেন্টগুলোর শর্টেজ এসএমডি হোক আর হচ্ছে নর্মাল, বেশিরভাগ ক্ষেত্রে শর্টেজ হয়, ডায়োড শর্টেজ হয়, ক্যাপাসিটার শর্টেজ হয়, আইসি শর্টেজ হয়, ট্রানজিস্টর শর্টেজ হয়। তো আমরা এখানে মেইন ফিল্টারে যে শর্টটা পাচ্ছি, এই জন্য অবশ্যই সব কিছুর ইনপুটগুলো চেক করে দেখব ফার্স্ট টাইম। তো ইনপুট চেক করার জন্য আমরা এখানে যে ক্যাপাসিটারগুলো আছে, যে যে জায়গাগুলো শর্ট করছে, সব ক্যাপাসিটারগুলো রিমুভ করব, তারপরে আইসিগুলো রিমুভ করব, স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন আমরা এগুলো পার্ট টু পার্ট করে রিমুভ করি এবং দেখি যে শর্টটা রিমুভ হয় কি না। একটি ক্যাপাসিটর রিমুভ করছি। প্রথমে আমরা ইনপুটগুলো চেক করে দেখব যে আসলে যেহেতু ইনপুটে শর্ট, সেহেতু ক্যাপাসিটর শর্ট হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা এই ক্যাপাসিটর থেকে চেক দিব, বিপ নাই, গ্রাউন্ডের সাথে ধরে যদি এখানে বিপ করে, এখনও বিপ আছে, তার মানে এটা শর্ট না, শর্ট দেখাতেছিল না। না, এটাও শর্ট না। তারপরে এই ক্যাপাসিটিটা ওয়ান সাইড ওপেন করে নিয়েছি। এখনো বিপ করছে, দুই সাইডে বিপ করছে, কিন্তু ক্যাপাসিটারে ধরলে বিপ করছে না, তার মানে ক্যাপাসিটার শর্টেজ হয়নি। আমরা ব্যাকলাইট সেকশনে যে ইনপুট ভোল্টেজ এটা চেক করছি, এখানে একটা রেগুলেটেড ভোল্টেজ আছে, এটা চেক করছি, এইখানে আরেকটা আছে,
এইটা ওপেন করে দেব। অপর সাইডে শর্ট করছে না। এখন আর বিফ নাই, ওয়ান সাইড বিফ ওয়ান সাইড ওকে। আর এই ক্যাপাসিটরটি এখানে যেটা লাগানো আছে এটা দেখেন দুই সাইডে বিফ করছে। আমরা এখান থেকে এটাকে রিমুভ করে নেব। এই ক্যাপাসিটরটা শর্ট, ওয়ান সাইড শর্ট ওয়ান সাইড ওকে। যে ইনপুট ভোল্টেজ যেখানে যেখানে থাকবে সবগুলো জায়গাতে ওকে। তো আমরা এখানে যে কম্পোনেন্টগুলো রিমুভ করছি সবগুলো কানেকশান করে নিব। আমাদের যে শর্ট, এই শর্টটি আসলে ক্যাপাসিটারে পাইছি। ক্যাপাসিটারে পাওয়ার পরে ক্যাপাসিটারে যদি না পাইতাম তাহলে আইসি রিমুভ করতাম। আইসি রিমুভ করে কোথায় ইনপুট যে সেকশনে গিয়েছে সবগুলো জায়গা আমরা রিমুভ করব। শর্ট নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে প্রাথমিক কিছু থিওরি অবলম্বন করতে হবে, যে আসলে মাথাটাকে খাটাইতে হবে যে শর্টটা কোথায় দেখাইতেছে আর এই লাইনগুলো কোথায় কোথায় গেছে। তো এটা মূলত যারা কাজ করে বেশি কাজ করার অভিজ্ঞতা আছে এবং থিওরি ভিত্তিক এবং মিটারটাকে ব্যবহার করে যারা কাজ করেন তারা খুব সহজে এই শর্টগুলো রিমুভ করতে পারেন। আর যারা নতুন সবসময় মুখস্থ করে কাছে তাহলে হবে না। এখানে যে ক্যাপাসিটরটি ছিল এটা শর্ট, একদম ফুল শর্ট। আর এই শর্ট পজিশনে আমরা এখানে ক্যাপাসিটর না লাগিয়ে চেক করে দেখব এবং পরবর্তীতে কাজের পরে এটা ক্যাপাসিটর ওখানে লাগিয়ে দেব। তো এখানে লাইনটি দিব, দেওয়ার আগে লাইনগুলো চেক করে দেখব। ঢালাইয়ের অনেক সময় শর্টেজ হয়, ইফেক্ট হয়। সবসময় ধীর স্থির কাজ করার চেষ্টা করবেন। যারা LED LCD কাজগুলো নতুন করতেছেন তারা অবশ্যই কাজগুলো ধীরে স্থির বুঝে শুনে করার চেষ্টা করবেন। আমরা পাওয়ার কানেকশানটি এখানে দিলাম। পাওয়ার কানেকশান দেওয়ার পরে ভোল্টেজ দেখব, 19 ভোল্ট সাপ্লাই ওকে। এবং আমরা দেখতে পাচ্ছি যখন পাওয়ার কানেকশান করছি সঙ্গে সঙ্গে ব্যাকলাইট জ্বলে গেছে। এবং ব্যাকলাইট জ্বলার পরে আমার স্ক্রিনটির কি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনের ছবিও ওকে। তো ফ্রেন্ড, আমরা দেখলাম যে একটি মাত্র ক্যাপাসিটর শর্ট হওয়ার কারণে ফুল ভোল্টেজ ড্রপ করছে। আর এই ক্যাপাসিটরটি শর্ট রিমুভ করার প্রসেস আমি দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন, ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড হোক, সব কাজেরই স্যাম্পল একটা থিওরি আছে। এই থিওরি ভিত্তিক যদি আমরা কাজগুলো করি তাহলে অবশ্যই কাজগুলো যে কোনো অবস্থায় আমরা সমাধানে আসতে পারবো। তো ফ্রেন্ড, আমরা দেখলাম একটি ক্যাপাসিটর শর্ট থাকার কারণে ফুল ভোল্টেজ ড্রপ। অরিজিনাল LG মডেল নাম্বার এখানে দেওয়া আছে। আর এই মডেল নাম্বার বা ব্র্যান্ড অনেকে ভীতি কাজ করে যে ব্র্যান্ডের কাজ, অনেকে ভয় দেখায় যে চায়না কাজ এক ধরনের, চায়না সমস্যা এক ধরনের, ব্র্যান্ডের কাজগুলো সবসময় খুব সহজ হয়, খুব ছোট সমস্যাগুলো হয় এবং এর বেসিক যদি জানা থাকে তাহলে কাজগুলো চায়নার চেয়ে অনেক সহজ হয়। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন। যারা এই ধরনের কাজ করতে চান, কাজ জেনে বুঝে করতে চান, অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন। আর যারা কন্টিনিউ ভিডিও দেখেন, ভিডিও দেখে বিভিন্ন ধরনের ভিডিও দেখে কাজগুলো বোঝার চেষ্টা করেন, তারা দেখতে থাকুন ইউটিউবের ভিডিও, আমার চ্যানেলে পাশে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন এই ধরনের আরও আপডেট কাজ পাওয়ার জন্য। তো ফ্রেন্ড, যারা নিজেকে আপডেট করতে চান, বিশেষ করে যারা CRT মোবাইল বা এই পেশাতে সম্পৃক্ত আছেন, নিজের কাজের স্পিডকে আরও বাড়াতে চান, ভালো একজন টেকনিশিয়ান হতে চান, তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে। আমাদের আগামী 6 তারিখ থেকে, ঈদের পরে 6 তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে এবং 7 দিনের ক্লাস, এবং 15 তারিখ থেকে আরেকটা ক্লাস শুরু হবে যেটি 15 দিনের থেকে 20 দিনের ক্লাস চলবে।
যারা বুকিং করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর আগ্রহ কোনো কাজ নিয়ে কাজ করার চেষ্টা করেন। তাদের জন্য আসলে এইগুলো কাজ বুঝতে একটু কষ্ট হবে, ভুলভাল মন্তব্যও চলে আসে।